আমরা ম্যাথে বাস্তব সংখ্যার আজকে আমাদের দুইটা ক্লাস হবে আজকে আর কালকে হলো বাস্তব সংখ্যা শেষ হয়ে যাবে ঠিক আছে। আমাদের সৃজনশীলে হয় এরকম আর দুটো প্রশ্ন আমরা সলভ করব ঠিক আছে। দিনাজপুর 2016 এখান থেকে এখনো আসা একটা মাত্র সৃজনশীল ঠিক আছে। তো ওরা যে দুটো প্রশ্ন নিয়ে কাজ করছিল আর কি। তো আসেন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এটা নিয়ে প্রশ্নটা হলো মানে প্রমাণ করা যায় এখানে দেখান প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ আরেকটা কথা বলবেন আল্লাহর ওয়াস্তে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা মাথায় রাখবি সবসময় র্যাপের নিচে মূর্ধন্য হয় বুঝছস মাথায় রাখবি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা আয় আগে আমরা প্রমাণটা বুঝি তারপর প্রমাণটা করি ঠিক আছে। প্রমাণ করে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ তার প্রথমে একটা বিজোড় পূর্ণ সংখ্যা নিতে হবে ঠিক আছে। তো বিজোড় পূর্ণ সংখ্যা কি 3 তারপর হলো কত 5 ঠিক আছে তারপর হলো 7 তিনটাই দিলাম আলহামদুলিল্লাহ। এগুলোর বর্গ করব তো বর্গ হলো 3 স্কয়ার 5 স্কয়ার আর পাবো কত 9 25 আর কত 50 একটি বিজোড় সংখ্যা কিনা কথা কি বোঝা যাচ্ছে জি এটা তো বোঝা যাচ্ছে। এখন পরীক্ষায় তো তুই গঠন নিয়ে কাজ করতে হবে কারণ তোর তো বলবে না 3 একটা বিজোড় সংখ্যা বিজোড় পূর্ণ সংখ্যা তার বর্গ একটা আচ্ছা ভাই এক হয় না বিজোড় সংখ্যা বলতে যে এক পূর্ণ বর্গ ওই বিজোড় পূর্ণ সংখ্যা বলতে এক ও মানে পূর্ণ সংখ্যা এক ধরবি না এক পূর্ণ সংখ্যা এক ধরবি না কারণ এক হলো সেটা যারা তুই যাই করস এর বর্গ বলতে তো একই কথা কি বোঝা যাচ্ছে সুতরাং কথা নেই তাহলে এখন কি বলছি এটার গঠনটা শিখতে হবে। তো গঠন শিখতে হলে আমাদেরকে বিজোড় পূর্ণ সংখ্যা এইভাবে নিলে চলবে না নিতে হবে ওইভাবে যেভাবে কি সাধারণত মানে আমরা এই মানে ধর যে নরমাল চিন্তা থেকে একটু বাইরে চিন্তা করি সেটা কি এরকম আমরা বলছিলাম যে n একটা সংখ্যা যদি n একটা সংখ্যা ধর হয় n একটা সংখ্যা ধর হলে এটা জোড় বেজোড় দুনিয়া সবকিছু হতে পারে n একটা জোড় বেজোড় অনেক হতে পারে কিন্তু তার পাশে যদি আমি 2 বসাই তাহলে n টা আজীবনের জোড় সংখ্যা এটা আজীবনের কি সংখ্যা জোড় সংখ্যা কিন্তু আমারে বলছে কি হইতে হবে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হতে হলে এটা থেকে এক যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে বা বিজোড় সংখ্যা যোগ করতে হবে বিয়োগ করতে হবে কেন দুনিয়ার সকল জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে সেটা বিজোড় সংখ্যা পাওয়া যায়। বিশ্বাস না হলে তুই এখানে লেখ 24 থেকে তুই ধর কত বিয়োগ করছস বিজোড় সংখ্যা বিয়োগ করছস 3 তুই পাইবি কত আর একটা বিজোড় সংখ্যা। তুই এটা হলো ধর একটা জোড় সংখ্যা এটার সাথে তুই বিজোড় সংখ্যা যোগ করছস তুই পাবি একটা কি সংখ্যা বিজোড় সংখ্যা। কথা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে তুই কি সিদ্ধান্ত নিবি? তুই সিদ্ধান্ত নিতে পারোস যে দুনিয়ার সকল জোড় সংখ্যার সাথে আমি যদি বিজোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি আমি একটা বিজোড় সংখ্যা পাবো। ব্যাপারটা এটা কি না? তাহলে আমরা বিজোড় সংখ্যা হিসেবে কি ধরবো? আমরা বিজোড় সংখ্যা হিসেবে সবচেয়ে কাছের একটা মানে সংখ্যা ধরবো সেটা হলো কি 2n + 1। আমরা বলছে এই বিজোড় সংখ্যা বিজোড় পূর্ণ সংখ্যা বিজোড় কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এটা একটা বিজোড় পূর্ণ সংখ্যা। এই বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ হইছে তাহলে আমি দিলাম বর্গ দিলাম কিনা? তো বর্গ দিলে আমি কি পাচ্ছি দেখ 2n + 1 হোল স্কয়ার মানে কত a + b হোল স্কয়ার সূত্র a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার তাহলে কত 2n স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab তাহলে 2ab মানে কত 2n b কত 1 প্লাস কত 1 স্কয়ার তাহলে 2n হোল স্কয়ার মানে মূলত কত 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 তাহলে কত 4n স্কয়ার প্লাস কত 4n প্লাস কত 1। এখন এই জায়গাটা থেকে 4n স্কয়ার প্লাস 4n থেকে তুই 4n কমন নে কত কমন নিবি 4n কমন নিলে তুই কত পাবি প্লাস 1 আর কত পাচ্ছস প্লাস 1। এখন তুই এই জায়গাটার দিকে একটু খেয়াল কর তুই যখন 4n এর কথা বলবি আমি বলছিলাম n তো যে কোনো একটা সংখ্যা n যে কোনো একটা সংখ্যা এই n এর সাথে যদি আমি 4 গুণ করি
তাহলে এবার যে কোনো সংখ্যার সাথে আমরা 4 গুণ করব। আমাদের এখানে 2 সংখ্যা নিলাম 3 নিলাম, তাহলে একটা জোড় একটা বিজোড়, 4 গুণ করছি তাহলে সংখ্যাটা কি হয়ে গেছে? জোড় হইছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? 4 এর মানে দেব কোন জোড় সংখ্যা কোন সংখ্যার সাথে গুণ করলে সেটা জোড় সংখ্যা। কথা কি বোঝা যাচ্ছে? এই সিদ্ধান্ত আসছে কিনা? তাইলে আমার এখানে 4n এটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। এটা একটা জোড় সংখ্যা। n মানে তো দুনিয়ার 1 2 3 সবকিছু না। এখন n প্লাস 1 মানে কি? n যে কথা n প্লাস 1 একই কথা। কেলে n যদি জোড় হয় তাহলে হবে n প্লাস 1 বিজোড়, আর n যদি বিজোড় হয় তাহলে n প্লাস 1 হবে কি? জোড়। তাহলে n প্লাস 1 কোনো জিনিসে বহন করে না। কোনো ব্যাপার কোনো এর নির্দিষ্ট কিছু সে অর্থ বহন করে না। কিন্তু n প্লাস 1 এর সাথে 4n আছে, তাহলে জোড়ের সাথে আমরা এখন জোড় গুণ করব, জোড়ের সাথে বিজোড় গুণ করব। তাহলে কি ঘটে? আয় দেখ, আমি এখানে দিলাম 2 আর এখানে দিলাম 3। আমি কি বলছি? আমি এটা হলো জোড়, জোড়ের সাথে জোড় গুণ করব, এটা হলো বিজোড়, বিজোড়ের সাথে জোড় গুণ করব। তাহলে এই 2 এর সাথে যদি আমি ধর এখানে যদি আমি নিলাম 2 জোড় সংখ্যা, এখানে নিলাম 3 বিজোড় সংখ্যা, আমি এটার সাথে গুণ করতেছি জোড়, এটার সাথেও জোড় নিলাম, ধর যেখানে এই 4, আচ্ছা 4 এ নিলাম, তাহলে আমরা দেখলাম যে এখন আমরা কি পাচ্ছি? 8। আমরা পাচ্ছি 8 আর কত? 12। তাহলে আমরা দেখতেছি যে জোড় গুণ করে দিলে সেটা আবার কার লগে গুণ করছে সেটা ফ্যাক্ট না, জোড় গুণ হলে সেটা কি হয়ে যাবে? সংখ্যা জোড় হয়ে যাবে। তাহলে জোড়ের পাওয়ার কি? সে জোড় বানায়। জোড়ের পাওয়ার কি? সে জোড় বানায়। তার সাথে যে কেউ গুণ হলে সেটাকে কি করবে? জোড় বানাবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এই 4n টা n প্লাস 1 এর সাথে যদি গুণ হয়, 4n টা যদি n প্লাস 1 এর সাথে যদি গুণ হয় তাহলে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা বলবো এটা একটা জোড় সংখ্যা। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। কি লিখবো? 4n * n প্লাস 1 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। ঠিক আছে? আর জোড় সংখ্যার সাথে একটা বিজোড় সংখ্যা গিয়া যোগ হলে সেই সংখ্যাটা আবার কি হয়ে যায়? বিজোড় হয়ে যায়। তার মানে আমাদের বিজোড় পূর্ণ সংখ্যার মধ্যে একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখন এই যে প্রশ্নের যে সলিউশন, এটা দুনিয়ার সব জায়গায় সেম ভাবে লেখা আছে। তোদেরকে আমার বুঝানো তো তোর বুঝাইলাম, তোরা এবার এটা সুন্দর করে সাজিয়ে রাখবি। ঠিক আছে? ধরমু 2n প্লাস 1 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 2n প্লাস 1 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে বিজোড় পূর্ণ সংখ্যা বলবি। বিজোড় সংখ্যা বলিস কি বলবি? বিজোড় পূর্ণ সংখ্যা। এই বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ এইটা টানবি। ওটা যে উপর মানে উপরে দেখা যাচ্ছে যে 4n * n প্লাস 1। ঠিক আছে? এই সংখ্যাটি হলো একটি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যার সাথে যদি কি থাকে? কোনো বিজোড় সংখ্যা যোগ বা বিয়োগে থাকে। ঠিক আছে? যেহেতু এখানে একটা বিজোড় সংখ্যা এবং এটা যোগে আছে, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে আল্লাহর রহমতে? এবারে আমরা আরেকটা সমাধান করব ইনশাআল্লাহ। যে মিলাচ্ছি জিয়া বলছে রবে দুন মিলাম তো দেখি ছাগল কিনে হ্যাঁ। এরপর একটা নাম কি? দুই কোনো জোড় সংখ্যার গুণফল আর তার একবার হ্যাঁ কিছু কি বিজ্ঞান নিছেন না দেখ প্রমাণ করা যায় দুইটি ক্রমিক জোড় সংখ্যা, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। কথা বলিস না প্লিজ। দুইটি ক্রমিক জোড় সংখ্যার তোদের সবচেয়ে আমি বলি একমাত্র আল্লাহ ভালো জানেন যে কখন কি হয়, এটা কেউ জানে না। এটা কেন বলছি আমি বলি, যেমন ধর আমি মাঝে মাঝে এখনো 11 বছর বা 13 বছর আগের ভিডিওগুলো দেখি ফেসবুকে, কথা কি ইউটিউবের, কথা কি বোঝা গেছে? তো ওইগুলা দেখতে যায়, মানে ধর যে মানে এমন যখন ওরা কিন্তু চিন্তা করে না যে এরকম ধর যে অ্যান্ড্রয়েড আবিষ্কার হবে, অ্যান্ড্রয়েড আবিষ্কার হলে এরকম এরকম কিছু কি হইতে পারে। কেন? কারণ ব্যাপারটা ছিল এরকম যে অ্যান্ড্রয়েডের প্রসার কিন্তু বাংলাদেশে এসে 2014 লাস্টে দিয়ে বা এইসব টাইম কিন্তু অ্যান্ড্রয়েড আসে। এর অ্যান্ড্রয়েড কিন্তু তার কিছুদিন পূর্বে মূলত অ্যান্ড্রয়েড আসার কয়েক মাসের মধ্যে কিন্তু পুরো পৃথিবী চেঞ্জ হয়েছে ধরতে গেলে, এবং যেটা খুব র্যাপিড চেঞ্জ, যেটা বলে এটা কেন বলতেছে এই কারণে যে যেমন এটা স্বাভাবিক আমার এখান থেকে যে তুই যে সবকিছু ভালো বুঝছিস তা না, কিন্তু তোর কাছে এমন হতে পারে যে কোনো একটা জিনিস তুই বুঝছিস, তোর কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে সারা বোঝা। ঠিক আছে? এটা কোন একদিন এমন একটা সময় আসবে মানে তোরও কি হবে, বড় হবে, তোর ধরো স্টুডেন্ট থাকবে বা তোদের কি হবে, বাচ্চা কাচ্চা আসবে,
তোদেরকে তুই বলে যে না আমি তো এভাবে শিখছিলাম, কারণ কিলে এমন কোন লেসন আছে যে লেসন আমি তোর শিখেছি এমন কি ওইটা তোর জন্য মৌলিক হয়ে গেছে, ওইটা এমন বুঝে বুঝছিস তোর কোনোদিন আর অন্য কোনো লেসনের প্রয়োজন নেই। তুই মাস্ট দেখবি যে ওই জিনিসটা কি করবি, তুই হয়তো চাকরি বাকরির জন্য পরে তো না তোর মাথা ওইটা বাড়ি হবে, বুঝছেন না? কিন্তু আমি ভালো করে শিখছিলাম, তুই কষ্ট করে ভিডিও বানাতে স্যার ইয়ানা তো আই যে এটা হচ্ছে না এইভাবে বুঝাইছিল, তুই দেখবি দিবি। আর নিয়ে যদি মনে হয় তোর গাইলে এরকম একবার তুই চিন্তা করছিস। এই কারণে বলি যে যখন এটা করবো তখন নিজেকে যত সম্ভব ঠিক আছে, কারণ আজকের অপমান ঠিক আছে 12 বছর বা 10 বছর পরে কি কাম না, ঠিক আছে? প্রমাণ করো যে কত বাবার সাথে কথা বলবো আমি বেশি চলে নাই। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, গুণফল 8 দ্বারা বিভাজ্য। দেখ এটাও কিন্তু খুব মর্মান্তিক একটা প্রশ্ন, কথা কি বুঝছস? কি বলছে দেখ, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, দুইটা ক্রমিক জোড় সংখ্যা বলছে। তো দুইটা ক্রমিক জোড় সংখ্যা মানে কি? আমাদের একটা যদি 2 আর একটা হবে 4, একটা যদি 10 ধরি তাহলে অপরটা অবশ্যই কি হবে? 12। এখন প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো মানে কি জানোস, এটা এখন প্রশ্নটা আসে নাই কিন্তু এরকম প্রশ্নও করে মাঝে মাঝে। শুধু দুইটি ক্রমিক সংখ্যা কেন, 4টি ক্রমিক সংখ্যার গুণফল আবার 8 দ্বারা বিভাজ্য। শুধু 4টা কেন, এ তোর যে মানে 6টা গিয়া 8 দ্বারা বিভাজ্য। এখন আমরা সেটা যাব না, এখানে দেখা শোন, এখানে যে লেখাগুলো লিখছে এগুলো তো বাস্তবিক কারণেই তো, কিন্তু কত রাউন্ড কি তুই এখানে লেখা এলে কি দেখা যাবে যে এদের 7 গুণে 8 দ্বারা ভাগছে, এখানে কিছু লেখো 6 নম্বরে না, তো তোর এটা আশা করি এটা তো সবাই লিখতে পারে, কথা কি বোঝা গেছে? এটা পুরো টাইপের প্রমাণ পারে, কিন্তু আমাদের কাছে এটা কেন আসছে? আমাদের কাছে এটা আসছে যে আমরা গাঠনিকভাবে সেটাকে প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? এবার আয়, তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যা নিতে হবে। তো তাইলে আমরা তো অলরেডি জানি আমাদের জোড় সংখ্যা বললে আমরা প্রথমে সবার প্রথমে যাব কার কাছে? 2n এর কাছে। তাহলে আমাদের দুইটা ক্রমিক জোড় সংখ্যা নিতে হবে। আর একটা ক্রমিক জোড় সংখ্যা কত হবে? 2n + 2 বা 2n - 2, ঠিক আছে? কিন্তু আমরা মাইনাস যাব, সবসময় প্লাসের দিকে যাব, ঠিক আছে? তাহলে 2n আর 2n + 2, তাহলে এটা হলো একটা জোড় সংখ্যা, এটা হলো তার ইমিডিয়েট জোড় সংখ্যা, ঠিক আছে? ক্রমিক জোড় সংখ্যা। এখন আমাদের কি বলছে? দুইটার গুণফল। আয় আমরা দুইটার গুণ করি, তাহলে গুণ করলে কি পাচ্ছি দেখ, 2n * কত? 2n + 2, তাহলে 2n এর সাথে গুণ হলে 2 × 2 = 4, আর n গুণ হলে কত? 4n² প্লাস কত? 4n। এটা তো 4 কমন আমি কত কমন নিব? 4 কমন, 4n কমন নিব, 4n কমন নিলে কত হবে? +1 n + 1, এটাই তো। এখন আয় n × n + 1, n × n + 1, ছেড়ে 12 ঠিক আছে? এখন আয় যোগ সংখ্যা এই যে n × n + 1 এর কথা যদি আমরা বলি, তাহলে এটা কি? যে কোনো সংখ্যা, এটা যে কোনো সংখ্যা, এটা কিন্তু শুধু যে জোড় তা না। ব্যাপারটা কি এরকম? আমরা বললাম যে n মান তো অনেক কিছু হতে পারে, তো n এর মান ধর যে আমরা 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, ঠিক আছে? আমরা 2 নিলাম, 1 1 যোগ, তাহলে যোগ 1 যোগ 1 যোগ 1 দিলাম লগে দিতে n যোগ, খালি n গুণ করা মানে কত? প্রথম গেলে 2, তারপর গেলে 3, তারপর কত? 4, আর মানে আছে কত? 2 2 × 3 3 কত? 6, 3 1 6 7 3 4 কত? 12, আর 20। ও এখান থেকে একটা জিনিস দেখ ইন্টারেস্টিং, আমি কিন্তু তোর বিভিন্ন আইডিয়া দিই n × n + 1 এর কিন্তু জোড় সংখ্যা হবে, কথা কি বুঝছস? কিন্তু আমি এটা কোনোদিন নিজে প্রমাণ করিনি, কারণ এটা ডিরেক্টলি কোনোদিন কেউ করি না, কিন্তু এটা কিন্তু জোড় সংখ্যা। n × n + 1 এটা কি সংখ্যা? একটা জোড় সংখ্যা। তো n × n + 1 যদি একটা জোড় সংখ্যা, রিমেম্বার একটা জোড় সংখ্যা, তো কোন জোড় সংখ্যা যদি 4 দ্বারা গুণ হয়, কোন জোড় সংখ্যা যদি 4 দ্বারা গুণ হয়, এটাও জোড় সংখ্যা, এটাও তো জোড় সংখ্যা। কিন্তু শুধু জোড় সংখ্যা যে ব্যাপারটা তা না, কোন একটা জোড় সংখ্যা 4 দ্বারা গুণিছে, ঠিক আছে? আয় আমরা দেখি কোন একটা জোড় সংখ্যা 4 দ্বারা গুণ হয়, তাহলে কোন একটা জোড় সংখ্যা আমরা দিলাম ধর 20, আচ্ছা ঠিক আছে? 4 দ্বারা গুণ হলে কত? 80, একের কোন একটা জোড় সংখ্যা দিলাম কত? 22, 4 দ্বারা গুণ কত? 88, কোন একটা জোড় সংখ্যা দিলাম 12, 4 দ্বারা গুণ কত? তার মানে সবগুলাই 8 দ্বারা বিভাজ্য, কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই যে n × n + 1 একটা জোড় সংখ্যা,
দেখুন n into n plus 1 একটা কি সংখ্যা জোড় সংখ্যা ঠিক আছে আর যে সকল জোড় সংখ্যা 4 দ্বারা কি হয় 4 দ্বারা গুণ হয় ঠিক আছে তারা 8 দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে সুতরাং প্রমাণ লিখে দিই ঠিক আছে কথা কি বুঝছস এটা এভাবে এখন কথা হলো যদি ব্যাপারটা যদি আমাদের 4টা ক্রমিক সংখ্যা হয় কয়টা ক্রমিক সংখ্যা 4টা হয় তাহলে কেমনে করব তাহলে তো 10 মোটামুটি বিশাল একটা ঘটনা হয়ে যাবে 2n আর কত 2n plus 4 এটা হবে 2n plus কত 6 তাহলে 2n plus 2 2n plus 4 2n plus 6 এবার তোরা পারবি না এটা কমন হলে করিয়া 4n স্কয়ার প্লাস কত 12n প্লাস কত 8n প্লাস কত 24 তাহলে এখানে 4n স্কয়ার প্লাস 4n থাক এখানে 4n স্কয়ার প্লাস 20n প্লাস 24 কথা বলবি না 4n স্কয়ার সাথে যদি গুণ হয় তাহলে হবে 16n টু দি পাওয়ার 4 আর 60 এটা যদি এটার সাথে গুণ হয় তাহলে কত 80n কিউব প্লাস 4n স্কয়ার যদি 24 এর সাথে যদি গুণ হয় তাহলে কত 96 and স্কয়ার প্লাস 4n যদি কোন তাহলে কত 16n কিউব 4n যদি 20 তাহলে কত 20 সরি 80n স্কয়ার প্লাস 96n সবগুলো n একটা করে চলে আসছে 16n টু দি পাওয়ার 4 80n কিউব 16n কিউব তাহলে 96 n কিউব স্কয়ার আছে দুইটা 96 আর কত 80 তাহলে কত হলো 90 আর 176 n স্কয়ার প্লাস 96n তাহলে 96n এ আমাদের ভাগ কত দাঁড়াবে আমরা আমাদের এখানে এটা তো বহুত মহামারী অবশ্যই 16 96 176 96 সবগুলো মনে হয় 16 দ্বারা ভাগ যায় আছে 176 কে 16 দ্বারা ভাগ যায় যায় 16 11 তাহলে 16n কমন নিই 16n কমন নিলে কত হবে 16n কমন নিলে কম হইছে n কিউব প্লাস কত n কিউব তারপর কত এ 6n স্কয়ার প্লাস 11n প্লাস কত 6 ঠিক আছে ও ভাই এটা তো না বাদ তোর কি তোর জানিস না ওই যে বাক্সে উপপাদ্য আচ্ছা দরকার নেই আমরা এবার এখানে একটু তাকাই কি পাবো চারটি ক্রমিক সংখ্যা ভাই জীবনে দেখো আলাদা চাষ হয়েছে এত না আবার এটা আমরা ভাঙাইতে পারবি হ্যাঁ এটা বাক্সে উপপাদ্য এই যে ইয়ার যে উৎপাদক হলো প্লাস মাইনাস 1 ইয়ার উৎপাদক হলো যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস কত 6 কথা কি বোঝা যাচ্ছে আমাদের কাজ কি এই উৎপাদকগুলোকে বলা হয় ধ্রুব পদের উৎপাদক আর এটাকে বলে আমাদের মুখ্য পদের উৎপাদক এলে মুখ্য পদ হলো এর সর্বোচ্চ মাত্রা জি গিয়া এর বলে মুখ্য পদ জি এর মাত্রা নাই এর বলে ধ্রুব পদ ধ্রুব পদের উৎপাদকগুলোকে কি করব ধ্রুব পদের উৎপাদক প্লাস মাইনাস 1 তারপরে হলো 2 3 6 কে আমরা কি করব প্লাস মাইনাস 1 দ্বারা কি করব ভাগ করব ভাগ করলে যে আনসারটা আসবে এই আনসারকে আমরা 1 সমান ধরব তারপর ধরুন যে 1 আসছে তাহলে n এর মান 1 বিয়োগ করে 0 দিব তাহলে মনে করব যে n 1 টা হলো এটার উৎপাদক কথা কি বোঝা গেছে আর উৎপাদক করার সময় আমাদের অনেক ঘুম আসবে বুঝছস তখন আমরা চেয়ার একটা পাশে দিয়ে টেবিল এক পাশে যাই ঘুমাবো বুঝছস নাম নেওয়ার আগে ঘুম ঠিক করিয়া নলে খবর করিলাম বুঝছেন এই টেস্টের রেজাল্ট দিন ঘুমাই আইয়েন কথা বলিস না এখন দেখ এই যে 1 2 3 6 এটা আসছে না আমাদের কাজ হলো রিমেম্বার এটাতে তুই n এর মান জীবনে প্লাস দি কোনোদিন কি জিরো মিলানো যাবে না জীবনে এটা জিরো মিলানো যাবে না n এর মান প্লাস দি ঠিক আছে তাহলে আমরা n এর মান কত ধরবো আমরা এবার প্লাস 1 দেখ তুই প্লাস 1 কে এটা এই যে প্লাস এই প্লাস 1 এর যদি প্লাস 1 দ্বারা ভাগ করছ তাহলে কিন্তু প্লাস 1
আবার এই -1 এর +1 দ্বারা ভাগ করলে মাইনাস, আবার +1 কে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস। কথা কি বোঝা গেছে? এই কারণে আমরা একটা প্লাস দ্বারা মানে বুঝবো যে প্লাস প্লাস মাইনাস মাইনাস ভাগ, ঠিক আছে? আর একটা মাইনাস ভাগ করতে হলে মাইনাস আনসার আসলে মনে করবো যে দুইটা বিপরীত চিহ্ন হইছিল, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা যদি প্রথমে -1 বসে আমরা আলোচনা করে আমরা এখানে উপায় হলো 0 উপায় হলো -1 হওয়া, -2 হওয়া, -3 হওয়া, -6 হওয়া। কথা কি বোঝা গেছে? এর ভিতরে যে কোন সবগুলো যে 0 ব্যাপারটা তা নয়। আমরা প্রথমে -1 দিই, -1 দিলে কি হবে? -1 কিন্তু কি হবে? +6 কিনলে কারণ এখানে 1 এন্স কেন? হ্যাঁ 1 হলে কিন্তু বর্গের কারণে -7 টা প্লাস হয়ে যাবে। ইউ বাবা কি -11 ইউ হবে +6। তাহলে 11 আর 1 11 12 হইলো, -12 + 12 হইছে, একটা -1 দিবি ই হইছে। তাহলে আমরা কি করব? ভাই ये प्लस 6 এর লইছে হ্যাঁ কারণ ইয়ে -1 হয়ে গেলে ये तो n নাই, ये तो n নাই, ये तो 6 বই। তাহলে দেখ আমরা n এর মান -1 বসানোর কারণে আমাদের কি হইছে? এটা মিলছে 0 হইছে, ঠিক না? 0 হইছে তো বাক্সের উপপাদ্য, এটা জানার না তো সাহের মতো আছে, ঠিক আছে? আর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বসে বসে টিস্যু করে স্থির তারপর নিয়ম হলে বলবেন, তারপর এবার আমরা আর গালি আলোচনা শুনবেন, ঠিক আছে? দুনিয়াদারিতে না কেউ রেজাল্ট খারাপ করি ঘুমাইয়ে আর কেউ রেজাল্টের হেডামে যা মন চায় তা করে। আইয়েন তাহলে দেখেন n এর মান -1 বসানো মানে কি জানেন না? n + 1 = 0, n = -1 বসানো মানে কি? n + 1 = কি? 0, n + 1 = 0 মানে কি? এটা একটা উৎপাদক হওয়া, এটা একটা কি হওয়া? উৎপাদক হওয়া। এখন কথা হলো এর উৎপাদক তো একটা না, এর উৎপাদক কি? যেহেতু কিউব আছে, যেহেতু কিউব আছে তাহলে তিনটা মান আছে, তাহলে উৎপাদক কয়টা বাইরে? তিনটা বাইরে। ওই বাকি দুটো উৎপাদক আমরা এখন বের করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এই বাকি দুটো উৎপাদক আমরা বের করব। আসেন এখানে আমরা এখানে করি 16n n কিউব, সরি আচ্ছা এখানে এটা ইয়া দেয়ালটা কত হয়েছে? তাহলে এখানে করা যাবে দেখ n কিউব প্লাস 6n স্কয়ার প্লাস কত 11n প্লাস 6, ঠিক আছে? এটা কি না? তাহলে আমাদের এগুলো করার সময় 3 নাম্বার লাইনের কাজ দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? মানে ব্যাপারটা হলো যে কি আগে সেতু বানাবো পরে খাম্বা দেব, ঠিক আছে? এরকম পদ্মা সেতু আমরা কলম করে দিই। দেখ এখানে লিখলাম n + 1, এটা আগে থেকে দিলাম n + 1, ঠিক আছে? ওই দিন পরে দুজন এটা দিছিলেন এই চঙ্গ আবার ভালো করে শিখলাম। n + 1 দিছি তো এখানে কত আছে? n কিউব না? তাহলে এখানে আমরা n স্কয়ার গুণ করব, n স্কয়ার n লগে গুণ হলে কত হবে? n কিউব। এটা না এটা কি না? ব্যাক নিচে রাখ, এটা মুছে ডেলি স্যারের কথা বোঝা চলে জুতা নিয়ে আসছস না? হ্যাঁ মুছে এটা আমরা মুছলাম, দেরি করে কথা রাখ রাখ ব্যাক নিচে রাখ, তুমি বিদ্যা মামিয়া কোনো সমস্যা নাই। দেখ মানে বিদ্যা রাখবো বলে তো এটা মুছে গেলাই। আরে মা দিকে গেলে তুই দেখ এখানে দেখ n স্কয়ার n এর সাথে গুণ হলে n স্কয়ার n এর সাথে যদি গুণ হয় তাহলে হবে n কিউব, n স্কয়ার এর সাথে যদি গুণ হয় তাহলে হবে কত? n স্কয়ার। আমার এখানে আসছিল 6n স্কয়ার কিন্তু আমি লিখছি n স্কয়ার, তাহলে আমি 5n স্কয়ার কম লিখছি না? ও ভাই কিন্তু এবার আমি যে 5n স্কয়ার এখানে লিখছি তাহলে আমার এখানে আবার লিখতে হবে n + 1। এখন এখানে n এর জন্য এখানে n 5n স্কয়ার, তাহলে কত হতে হবে? 5n 5n n স্কয়ারের সাথে n স্কয়ার n এর সাথে 5n স্কয়ার প্লাস 5n এর সাথে গুণ হলে কত হবে? 5n। কিন্তু আমার এখানে আসলে 11n, তাহলে আমি এখানে কত কম লিখছি? 6n, তাহলে এটা যোগ করতে হবে না? আবার এখানে দিতে হবে n + 1 আর এখানে 6n এর জন্য এখানে n এর সাথে জন্য এখানে 6 গুণ করতে হবে, তাহলে 6টা n এর সাথে গুণ 6n আর প্লাস 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 6 বুঝা গেছে এটা? তাহলে দেখ আমরা আল্লাহর মধ্যে n + 1 উৎপাদক পাই গেছি। আর এখানে কত হচ্ছে? n স্কয়ার প্লাস 5n প্লাস কত 6, এটা না? ইয়ার কে বুঝালেন ও মা গো লাইফের কোন সিরিয়াস না হবে কিন্তু মাথা দিকে গেছে ও নো গো খুব ভালো করে থাকো। স্কুলের কথা কইছি আজ আমরা এখানে n + 1 টা লিখবো আগে, এখানে আছে n কিউব আর n আছে n + 1, তাহলে এখানে লিখতে হবে n স্কয়ার। কথা কি বোঝা গেছে? ও ভাই হ্যাঁ ঠিক আছে। n স্কয়ার, তাহলে n স্কয়ার সাথে গুণ হলে কত হবে? n কিউব প্লাস n স্কয়ারের সাথে 1 যদি গুণ হয় তাহলে কত হবে? n স্কয়ার n স্কয়ার। কিন্তু লেখা আছে 6n স্কয়ার, লিখছি n স্কয়ার, তাহলে কত কম লিখছি? 5n স্কয়ার কম লিখছি, তাহলে যোগ 5n স্কয়ার লিখছি। আবার এখানে লিখতে হবে n + 1, এটা যতবার বাড়বে এটা ততবার আসবে, এটা যতবার বাড়বে এটা ততবার আসবে, এটা যতবার বাড়বে এটা ততবার আসবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এইটাতে 80 শেষ হয়।
এটাই শেষ হবে এটা, ঠিক আছে? তাইলে আমার এখানে যে 5n স্কয়ার আছে এখানে তো আছে n, 5n তাহলে আমার এখানে plus গুণ করতে হবে 5n, তাহলে 5n n এর সাথে গুণ হলে 5n স্কয়ার, কিন্তু ওই যে একের সাথে আবার গুণ হবে না, আসবে কত 5n, 6n কিন্তু লেখা আছে আমার 11n, আমি লিখছি 5n, তাহলে আমার কত n লেখা দরকার আবার 6n লেখা দরকার, তাহলে আমি এখানে আবার লিখব n প্লাস 1, দিলে যতবার এটা আসবে ততবার এটা দিতে হবে, তাহলে n প্লাস 1 হলে 6n, তাহলে এখানে দিতে হবে প্লাস 6, আর এই 6 প্লাস প্লাস কত প্লাস আর 6 কত 6, তাহলে এটা এখানে শেষ। তাহলে আমি এখানে কি করলাম n প্লাস 1 কমন নিব, কমন নিলে বাকি রইল কত n স্কয়ার প্লাস 5n প্লাস কত 6, ঠিক আছে? এখন n প্লাস 1 n প্লাস 1 এর জায়গায় রইল এটা আবার কি মিডল টার্ম, তাহলে এবার এটাকে কি করব n স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 একে 6 আর কত 3 দুগুণে 6, এই দুটো হলো 6 দিয়া আর 1 এর উৎপাদক, ঠিক আছে? 6 কে 6, তাহলে 6 হলো 6 কে 6 3 দুগুণে 6, আমারে এটাও প্লাস তাহলে যোগ করে কত মিলাতে হবে 5, তাহলে আমি 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, যোগ করলে হয় না, তাহলে এটা বাদ, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, তাহলে আমি এটা নিতে হবে, তাহলে 3 প্লাস কত 2n প্লাস কত 6, তাহলে n প্লাস 1 আর এখানে আসবে কত n স্কয়ার প্লাস 3n প্লাস 2n প্লাস কত 6, এখানে n প্লাস 1, এখানে n কমন নিলে হবে n প্লাস 3, আর এখান থেকে 2 কমন নিলে হবে n প্লাস কত 3, তাহলে এখানে দিতে হবে আবার কি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে n প্লাস 1 আর এখানে হবে কত n প্লাস 3, কারণ এটা দুই জায়গায় আছে n প্লাস 3, আর কত n প্লাস কত 2, রাখি বুঝছস? তাহলে দেখ কি দাঁড়াইলো এখানে, এখানে দাঁড়াইলো 16n আর এখানে দাঁড়াইলো n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, n plus 1 n plus 2 n plus 3, তাহলে এবার আয় এখান থেকে একটা জিনিস আমরা যাব, সেটা কি জানো 16 কে এক পাশে রেখে দে, 16 কে এক পাশে রেখে দিব, এটাকে এভাবে চিন্তা কর তুই n এ n একটা সংখ্যা, n plus 1 আরেকটা তার পরবর্তী সংখ্যা, n plus 2 তার পরবর্তী সংখ্যা, n plus 3 তার পরবর্তী সংখ্যা, তাহলে চারটা ক্রমিক সংখ্যা আসেনি আছে। এবার আমরা যে কোনো চারটা ক্রমিক সংখ্যা ধরব, ছোট সংখ্যা ধরি 2 3 4 5, ঠিক আছে? এবার এই গুণ সবগুলো যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 424 524 কত 120, এটাই তো, এটার পাশে কত গুণ 16, এবার দিলাম 16, কইছে 8 দ্বারা বিভাজ্য, ভাগ দে 8 দ্বারা, 8 দুগুণে 16, তাহলে ভাগ গেছে 240 না? জি ঠিক, কথা কি বোঝা গেছে কিনা? এবার আয় ধর একটু আর একটু ইয়া করে ধরি 10 11 12 13, 10 11 110, 13 12 কত 132, 2020 20020, 20020 এর সাথে কত গুণ 16 গুণ ডিভাইডেড বাই 8, সরি 17160 গুণ 16, এখন 17160, এখন ঘটনা হলো কি জানোস, তুই সংখ্যাগুলোর যেভাবে নিস না কেন আমার গুণফল তো সব সময় কত 16, তো 16 যেটা গুণফল এটা তো অলওয়েজ 8 দ্বারা বিভাজ্য, তাহলে আলটিমেটলি এটা পুরো সংখ্যাটাই কি 8 দ্বারা বিভাজ্য, কথা কি বোঝা গেছে আল্লাহর রহমতে মাথাতে ঢুকছে? এখন চারটা ক্রমিক সংখ্যা ইনশাআল্লাহ গজব দিলেও আইতো না আশা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের দুইটা ক্রমিক সংখ্যাগুলো শিখতে হবে, অর্থাৎ এটাই হলো আমাদের মেইন 4n স্কয়ার 4n প্লাস 4n, ঠিক আছে? 4n কমন নিব, বাকি থাকবে n প্লাস 1, বলছে n * n প্লাস 1 এই তো জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা 4 দ্বারা গুণ হলে সেটা কি হবে 8 দ্বারা বিভাজ্য, কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তবে তিন লাইনে বুঝি কোন সমস্যা নেই, উল্টা পাল্টা এক লাইনও শেষ করে দিন যায়, খালি 16 তো কি কোন গুণ দেই দিই দেখেছেন আজরা পারবি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, বুঝছস তো টোটালি ওকে? তাহলে আমাদের আর বাকি রইছে ভাই, আমি অনুসার আজকে করে আছি 43 কয়টা মাথা দেশের কথা হবে না, এটা আসলে অনেক টাইম নিছে, আচ্ছা ঠিক আছে, এটা আজকে এক্সপ্লেন করতে শুনতে আচ্ছা এক ঘন্টা